নমস্কার বন্ধুরা, প্রো ইনভেস্টমেন্ট বাই ধ্রুবর চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দুটো স্টক নিয়ে আলোচনা করব। একই ইন্ডাস্ট্রি থেকে বিলং করে এবং দুটোর চার্ট প্যাটার্ন পুরো ডিফারেন্ট। মানে হয় না যে দুটো মানে ইন্ডাস্ট্রি যদি একসঙ্গে গ্রো করে কিন্তু চার্ট প্যাটার্নটা একসাথে গ্রো মানে সবগুলো স্টক একসাথে গ্রো করবে, কিন্তু এই ক্ষেত্রে সেটা হচ্ছে না। কিন্তু এমন না যে দুটো স্টকই খারাপ, মানে কোনো স্টক যেটা ডাউনে যাচ্ছে সেটা খারাপ, যেটা উপরে আছে সেটা ভালো, এরকম কিচ্ছু না। ঠিক আছে, তো আমরা সেটা নিয়ে একটু আজকে আলোচনা করব এবং দেখব যে কি করা যায়। তো প্রথম যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে প্রিন্স পাইপ। আমরা জানি এটা একটা বেশ ভালো কোম্পানি এবং এর প্রোডাক্ট আমরা অলওয়েজ আমাদের হার্ডওয়্যারের দোকানগুলোতে আমরা দেখতে পাই। আমরা লোকাল যে হার্ডওয়্যারের দোকানগুলোতে একটু যদি ভালো মাল চাই তাহলে পরে তারা মানে পাইপ হিসেবে তাহলে ওরা তারা প্রিন্স পাইপটা আমাদের ধরিয়ে দেয়। তো এর চার্ট প্যাটার্নটা কি রয়েছে? এর চার্ট প্যাটার্নটা বিগত বেশ অনেক দিন ধরেই কিন্তু একটা কনসলিডেট পিরিয়ডে রয়েছে। ঠিক আছে, পিরিয়ডে রয়েছে এবং যদি আমরা একটু ভালো করে দেখি যে তো এর চার্ট প্যাটার্নটা একটা সুন্দর একটা কনসিডারেশন পিরিয়ডে রয়েছে। তো এবার আমরা দেখি যে ব্যাপারটা কি রয়েছে, যে কতদিন ধরে মোটামুটি রয়েছে কনসিডারেট। প্রায় অনেক দিন ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে এটা আরো রয়েছে অনেক দিন। তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যদি কোনো একটা স্টক যদি অনেক দিন ধরে একটা রেঞ্জে আটকে থাকে, তার যখন ব্রেকআউট হবে বা ব্রেকডাউন যেটা হোক না কেন সেটা কিন্তু বেশ ভালো হয়। তো ব্রেকআউটের মানে পসিবিলিটি বেশি থাকে। তো আরেকটা জিনিস আমি এখানে দেখিয়ে দিই। এইখানে যে প্যাটার্নটি আমরা দেখতে পাচ্ছি সেটা কি, যে এখানে আমরা যে চার্ট প্যাটার্নটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা প্যাটার্নের মধ্যে পড়ছে। সেটা কি আমরা এখন আলোচনা করব। কি দেখা যাচ্ছে, যে স্টকটি বেশ সেলিং এ রয়েছে, সেলিং হতে হতে একটা এখানে রিটেস্ট দিয়ে নেমে বেশ একটা ভালো সেলিং হয়েছে। এইবার একটা আমাদের জিনিস ফলো করতে হবে, যে এখানে সেলিংটা কিন্তু একটু মুভমেন্টটা স্লো হয়ে গিয়েছে। দেখো মুভমেন্টটা কিন্তু স্লো হয়ে গিয়েছে, এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে এটাই যে এখন বায়াররা ইন্টারেস্ট রয়েছে। এখানেও কিন্তু সেম দেখো, যে এখানে সেলিং হতে হতে বায়াররা ইন্টারেস্ট রয়েছে। হ্যাঁ, তবে এটা বলে দিই, যদি এই প্যাটার্নটা এদিক না হয়, যদি এদিকে হতো তাহলে এটা আরো নিচে যাওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু এটা কিন্তু এখন তা হচ্ছে না। এটা নেমে নিচে অল্প 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 করে রেড ক্যান্ডেল তৈরি করছে। মানে এখন বায়ারে ইন্টারেস্টেড, এখানেও দেখো বায়ারে এইভাবে হয়েছিল, ইন্টারেস্টে শুট করে দিয়েছিল বা একটা বড় ভলিউম দিয়ে এখানে একটা বড় সুন্দর একটা ব্রেকআউট দিয়েছিল। তো সেম এখানেও কিন্তু একটা পসিবিলিটি রয়েছে। এটাকে বলে হচ্ছে উইডস প্যাটার্ন। এবার আমরা একটু প্যাটার্নটা দেখে নেব। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কি উইচ প্যাটার্নটা কেমন ধরনের হয়, যে স্টকটা পড়বে, পড়ে নিয়ে একটা রেঞ্জের মধ্যে দিয়ে চলবে, চলতে হুট করে ব্রেকআউট দিয়ে দিবে। এই যে দাগটার যে ব্রেকআউট দিবে সেটার একটা স্ট্রং ব্রেকআউট হয়। বোঝা গেল? এটাই কিন্তু হুইচ প্যাটার্ন। আশা করি আমি এটা বেশ ভালো করে বোঝাতে পেরেছি। আর আরেকটা জিনিস, আরএসআইরও কিন্তু একটা বেশ কনসিডারেট মানে মধ্যে রয়েছে। মানে এরা নামছে উঠছে, মানে একটা বাইং মুভমেন্টে শো করছে, তার জন্য আমি কিন্তু এই পয়েন্টটা আপনাদেরকে দেখালাম। এইবার আমরা প্রিন্স পাইপের একটু ফান্ডামেন্টাল মানে দেখে নেব। প্রিন্স পাইপের মার্কেট ক্যাপিটালাইজেশন কত রয়েছে? 6,400 কোটি মাত্র, বলে মানে স্মল ক্যাপ একটা কোম্পানি। ওকে, পি কত রয়েছে? 30-এর মতো। এইবার আমরা প্রিন্স পাইপের একটু কাজকর্মগুলো দেখিনি। প্রিন্স পাইপ হচ্ছে এস্টাবলিশ হয়েছে 1987-তে এবং এটা কি করে? ম্যানুফ্যাকচারিং পিভিসি প্রোডাক্টস হচ্ছে এর হচ্ছে ম্যানুফ্যাকচারিং কাজ। মানে পিভিসি বিভিন্ন রকম জিনিসপত্র এরা হচ্ছে বানায়। পাইপ আমি তো দেখেছি এতে পাইপ টাইপ খুব ফেমাস আমাদের, মানে বেশিরভাগই মানে আশপাশের বাড়িগুলোতে প্রিন্স পাইপের কিছু না কিছু একটা সরঞ্জাম পাওয়াই যাবে। এবার আমরা স্টকটির মানে মার্কেটে পজিশন দেখবো। 5th নাম্বার পজিশনে রয়েছে এই স্টকটি। আচ্ছা, আমরা এবার একটু প্রফিট অ্যান্ড লসটা একটু দেখে নেব। প্রফিট অ্যান্ড লসে কি রয়েছে? প্রফিট কত? 18, একদম আমরা মানে শেষ প্রফিটটা দেখবো, যেটা নিট একদম প্রফিট, যেটা ট্যাক্স ট্যাক্স পেমেন্ট টেমেন্ট করে যে প্রফিটটা হয়। অনেক সময় হয়, আমি মানছি যে অনেক সময় এটা সেলস ভালো করে কিন্তু সেটা অপারেটিং প্রফিটটা মোটামুটি ভালো হয়, কিন্তু অনেক কিছু কারণের জন্য আমরা নেট প্রফিট দেখে সেটা মানে বোঝা যায় না। তো আমাদের অপারেটিং প্রফিটটাও দেখা উচিত, সঙ্গে এটাও দেখা উচিত, কিন্তু আমরা এখন শর্ট টাইমের জন্য আমরা নেট প্রফিটটা দেখবো। কত রয়েছে 2015 থেকে? 16, 30, 74, 73, মানে একটা মোটামুটি আপ রেঞ্জে কিন্তু রয়েছে। 82, 100, 113, 222, 249, 121। ঠিক আছে, এটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। কোম্পানিটা এবার বোঝা গেল তো যে কেন একই রেঞ্জে রয়েছে। এখানে দেখো যে 222, 249, 121, মানে একটা রেজাল্ট একটু ডিক্রিজ করেছে তুলনামূলক, যার জন্যই কিন্তু এদের স্টকটা একই রেঞ্জে রয়েছে। কিন্তু হ্যাঁ, বিগত আমার বিশ্বাস যে এগুলো তো কিছুটা গ্রোথ ওরিয়েন্টেড বিজনেস। এদের
একটা পসিবিলিটি রয়েছে, কারণ ভারত এখন হচ্ছে বিকশিত পর্যায়ে রয়েছে, লোকে বাড়ি ঘর সবকিছু বানাবে, পাইপিং ফিটিং করবে। অনেকে আছে যে বাইরে বাড়ি তৈরি করে রেখেছে, পাইপলাইন ফিটিং করেনি, তারা করবে। তারা কিন্তু তখন এইসব দিকেই কিন্তু এগোবে পাইপ ফিট করতে গেলে। তার জন্য এদের কিন্তু এগুলো কিন্তু শুধরে যাওয়ার কথা। আচ্ছা, এবার একটু আমরা ব্যালেন্স শিটটা দেখিনি যে ব্যালেন্স শিটে কি রয়েছে। আমরা একটু বড়োইংটা দেখবো। রিজার্ভেস দেখুন ধীরে ধীরে কিন্তু বাড়ছে, 1253, 1338, মানে বেড়ে চলেছে। তার আগে ছিল 1155। আর আরেকটা কি বড়োইংস কত রয়েছে, এই 88, 152 একটু বেড়েছিল, আবার 63, এখন 59। মানে এরা কিন্তু বড়োইংসও কিন্তু কমিয়ে দিচ্ছে, মানে লোন টোন এগুলো কিন্তু কমিয়ে দিচ্ছে, মানে একটা এটাই কিন্তু একটা কোম্পানির ভালো সাইন। হ্যাঁ, তবে হ্যাঁ এটাও মানছি যে অনেক ক্ষেত্রে মানে বড়োইংস না নেওয়াটাও যে খারাপ কিছু না, কোম্পানি লোন নিতেই পারে, কিন্তু আমাদের দেখতে হবে যে কোম্পানি যে লোনটা নিয়েছে সেই লোনটা কি কাজে লাগাতে পারছে, সেটা কিন্তু আমাদেরকে নোটিস করতে হবে। আচ্ছা, আমরা এবার একটুখানি প্রোমোটার হোল্ডিংটা দেখে নেব। প্রোমোটার হোল্ডিং কি কি রয়েছে। অলমোস্ট 60.94% প্রোমোটার নিজেই ওটা দখল করে নিয়ে রেখেছে, মানে সবচেয়ে পাওয়ার অফ অ্যাটর্নি যেটা বলে স্টেক, ওটা প্রোমোটার নিজের কাছে নিয়ে রেখেছে, মানে ডিসিশন মেকিং এ এতে সুবিধা হয় যে কোনো কোম্পানি, এটা খুব একটা ভালো জিনিস। এফআইএস কত রয়েছে, এফআইএস একটু কমেছে, কিন্তু 2022-এর থেকে এখন মোটামুটি বেড়েছে। মাঝখানে একটু ভালো ভালো বেড়েছিল, কিন্তু এখন একটু কমেছে। 5.74% রয়েছে, কিন্তু আগের থেকে একটু বাড়িয়েছে, সেপ্টেম্বরের কোয়ার্টার থেকে এখন একটু বাড়িয়েছে। ডিআইএস ভালোই রয়েছে, 2023 থেকে মোটামুটি এরা স্টেক বাড়িয়ে নিয়েছে, 16 থেকে 18-তে পৌঁছে গিয়েছে। পাবলিক কিছুটা কমে যায়, আমরা জানি পাবলিক যখন কোনো একটা স্টক মানে একদম সাইডওয়েজ হয়ে যায়, ওরা মানে ধীরে ধীরে বেড়েতে থাকে, আর তখনই একটা মানে স্টক বুম মারা শুরু করে। আমরা এখন বর্তমানে অ্যাস্ট্রালের চার্টে রয়েছি। বিগত এটাও কিন্তু সেম অনেক দিন ধরে একটা কনসোলিডেট করে এখন সেই দাগটির, আমি যে দাগটি টেনেছি সেটার হচ্ছে ব্রেকআউট দিয়ে। আর হ্যাঁ, এগুলো দা কি করে টানা হয় আমি কিন্তু এটা একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে ওটা দেখতে পারেন, চেক আউট করতে পারেন। তো বলি এখন যে ব্রেকআউট দিয়ে এখন একটা বেশ কনসোলিডেট পিরিয়ডে রয়েছে। আর এই দাগটি আমি কেন দিয়েছি সেটা আমি দেখাচ্ছি, তবে একটুখানি বলে দিই। এই দাগটি দেওয়ার কারণ হচ্ছে এইখানে একটা মানে রেজিস্ট্যান্স এ ফেস করবে। যদি এখানে এসে একটু কনসোলিডেট করে যদি উপরে ভেঙে যায়, তাহলে কিন্তু স্টকটা পুরো রকেট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই একটু সতর্ক থাকবে। এবার আমি কেন দিয়েছি একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবেন। স্টকটি স্টকটি এই রেঞ্জে যখনই এসেছে তখনই মানে বেশ ভালো একটা কারেকশন দিয়েছে। আবার এখানে এসে ছুঁয়েছে, বেশ ভালো সংগঠনের একটা কারেকশন দিয়েছে। আবার এখানে এসে সামান্য কারেকশন দিয়ে আবার উঠায় একটা কনসিডারেট করে তারপর কিন্তু ব্রেকআউট দিয়েছে, যার জন্যই সবসময় কিন্তু রেজিস্ট্যান্স কে যে ভেদ করতে পারবে না তার কিন্তু কোনো মানে নেই। অবশ্যই কিন্তু এটা করতে পারে, আর তার মধ্যে স্টক কিন্তু অল টাইম হাইতে রয়েছে। যদি আমরা এখানে এসে পৌঁছানোর পর যদি একটু কনসিডারেট করে যদি উপরে ব্রেক করে বেরোয়, তাহলে আমরা আরো অ্যাড অন করার একটা পসিবিলিটি এখানে খুঁজে পাচ্ছি। বোঝা গেল? আচ্ছা, এবার একটু আমরা অ্যাস্ট্রালের একটু ইস্যু সম্বন্ধে দেখে নিই। অ্যাস্ট্রালে মার্কেট ক্যাপিটালাইজেশন কত রয়েছে, এটা হচ্ছে 56,652 কোটি রয়েছে। ওকে। আর এটা পাইপিং সেক্টরে এরও কাজ। হ্যাঁ, তবে এ আরো কিছু সেক্টর গুলোতে আরো এনহ্যান্স করেছে নিজের ব্যবসাগুলোকে ছড়ানোর জন্য। আর এটা কিন্তু এই প্লাস্টিক প্রোডাক্ট সেক্টরে 1 নম্বরে রয়েছে। আমরা কিন্তু প্রিন্সিপাল 5 নম্বরে দেখেছিলাম, সেটারই সেক্টরে 1 নম্বরে রয়েছে এই স্টকটি। পি রয়েছে 100। এবার আমরা একটু প্রফিট লস দেখে নেবো। প্রফিট লস কি রয়েছে, নিট প্রফিট একটু আমরা দেখে নিই। 39, 61, 79, 78, 102, 145, 176, 197, 250, 408, 490, 472। এই হচ্ছে এদের মানে গ্রোথ রেট রয়েছে, মানে বিগত যেটা দেখা যাচ্ছে যে এটা গ্রোথেই মানে চারটা, এটা যদি আমরা যদি চার্টে এঁকে দেখি, তাও কিন্তু আমরা গ্রোথই দেখতে পারবো যে যে স্টকটা উপরের দিকেই মানে এগোচ্ছে প্রফিটেবিলিটি দিক থেকে। ওকে। নেক্সট আমরা একটু দেখবো হচ্ছে রিজার্ভসে কি রয়েছে। 2,875 কোটি এদের রিজার্ভস রয়েছে, এটা কিন্তু কোটিতে, হ্যাঁ এখানে লেখা রয়েছে কোটি। আর এদের বড়োইং কিন্তু ধীরে ধীরে মানে কমই রয়েছে, এত যাদের রিজার্ভ রয়েছে তার তুলনায় 98 বড়োইংস খুবই কম। এবার আমরা একটু ইনভেস্টার্স দেখে নেবো। ইনভেস্টরের মধ্যে 54.10% প্রমোটার নিজে হোল্ড করে রেখেছে, যেটা খুব একটা ভালো সাইন। আর 19.79% এফআইএস রয়েছে, তারা কিন্তু স্টেক বাড়িয়েছে। আর ডিআইএস কত রয়েছে, ডিআইএস 13.66, ওরাও কিন্তু স্টেক বাড়িয়েছে কিছুটা হলো এরা। আর হচ্ছে 12.44% হচ্ছে পাবলিক রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 54.10%, মানে আগে ছিল 55.85%, তার থেকে একটু কমেছে প্রমোটার। আমাদের এখানে নোটিস করতে হবে যে
এই মানে প্রোমোটার যে স্টেকটা কমিয়েছে সেই স্টেকটা কারা নিচ্ছে সেটা কিন্তু আমাদের নোটিস করতে হবে। সেটা যদি পাবলিক নেয় তাহলে কিন্তু একটু ওয়ারিড ব্যাপার রয়েছে, যদি সেই স্টেকটি এফআইএস এন্ড ডিএস নেয় তাহলে একটু বুঝে নিতে হবে যে সাইন কিন্তু ভালোই রয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে অবগত করলাম দুটো সেক্টর সম্বন্ধে। আপনারা এখন নিজেরা ডিসিশন নিয়ে এটা ভাবুন যে কি করলে মানে বেস্ট হয়। আমি আপনাদেরকে একটা ভিউ দিয়ে দিলাম যে এই ওভারঅল ভিউ রয়েছে। আর আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।